হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা দশম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ভূগোলের বজ্র ব্যবস্থাপনা থেকে যে প্রশ্নগুলি আসতে পারে সেই প্রশ্নগুলি নিয়ে আমরা আলোচনা করব। এই প্রশ্নগুলি কিন্তু 2027 মাধ্যমিকের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রতিনিয়ত স্টুডেন্ট কর্নার চ্যানেলে ভূগোল, ইতিহাস, বাংলা এবং জীবনবিজ্ঞানের প্রতিটি অধ্যায়ের ওপর প্রশ্ন নিয়ে আলোচনা করছি। তাই যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আর ফেসবুকে যারা দেখছো তারা এসকে আব্দুল পেজটি ফলো করে দিও। দেখো, প্রথম মান 1-এর যে প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলি খাতায় লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি তোমাদের মাধ্যমিক পরীক্ষা ভালো হবে। তাই পরপর দেখে নাও। প্রথমে আছে, দেখো, কোন বজ্র পদার্থটি সবচেয়ে বেশি ক্ষতিকর? প্লাস্টিক। বজ্র সীসা দূষণের ফলে কোন রোগ হয়? ডিসলেক্সিয়া। একটি জৈব অভঙ্গুর বজ্র পদার্থ হলো প্লাস্টিক। একটি বিষাক্ত বজ্র পদার্থ হলো পারদ। স্কাবার কী কাজে ব্যবহার করা হয়? দূষিত বায়ুকে শোধন করতে। পূর্ব কলকাতার জল শোধন কেন্দ্রের জল কোন নদীতে ফেলা হয়? হুগলি। নমামি গঙ্গে কর্মসূচি কবে গ্রহণ করে? 2014। গঙ্গা অ্যাকশন প্ল্যান পরিকল্পনাটি কবে গৃহীত হয়? 1985। ভারতের সবচেয়ে ক্লিন সিটি? ইন্দোর। সর্বাধিক বজ্র পদার্থ কি? গৃহস্থলী বজ্র। আর্সেনিক দূষণের ফলে কি রোগ হয়? ব্ল্যাকফুট। সাইনাস রোগ হয় কাদের? বস্ত্রশিল্পের শ্রমিকদের। উদ্ভিদের নেক্রোসিস রোগ হয় কিসের প্রভাবে? সালফার ডাইঅক্সাইড। ল্যান্ডফিল থেকে উৎপন্ন কোন গ্যাস? মিথেন। ভার্মি ভার্মি কম্পোস্ট কিসের দ্বারা হয়? কেঁচো। নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে বলে কর্লিফর্ম। বায়ুতে ভাসমান অতি সূক্ষ্ম কণাকে বলে অ্যারোসেল। আখের ছিবড়ে থেকে উৎপাদিত বিদ্যুৎ হলো পুনর্নবীকরণ বিদ্যুৎ। বজ্র জল শোধনের পদ্ধতিকে বলে নিষ্কাশন। আরেকটা কথা, তোমরা যদি মাধ্যমিকে শর্ট কোশ্চেনে ফুল নম্বর পেতে যাও তাহলে অবশ্যই তোমরা স্টুডেন্ট কর্নার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে, কারণ আমরা প্রতিনিয়ত শর্ট কোশ্চেন সলভ করছি। এর পরবর্তীতে আমরা 2017 থেকে 2026 পর্যন্ত যে এমসিকিউ এসিকিউ প্রশ্ন প্রত্যেক বিষয়ের ওপর সমাধান করে দেখাবো। পরের প্রশ্ন দেখো, গ্রামের তুলনায় শহরে বজ্র উৎপন্ন হয় বেশি। প্লাস্টিক হলো কৃত্রিম ও জৈব অভঙ্গুর। বজ্র পদার্থের পচনের ফলে উৎপন্ন গ্যাসগুলিকে ল্যান্ডফিল বলে। ফ্লাই অ্যাশ ব্যবহৃত হয় সিমেন্ট শিল্পে। কাগজ একটি জৈব ভঙ্গুর। মিনামাটা রোগ হয় কি দূষণের ফলে? পারদ। পরের প্রশ্ন দেখো, বজ্র পুনরায় ব্যবহার হাওয়াকে বলে পুনর্ব্যবহার। একটি তেজস্ক্রিয় বজ্রের নাম ইউরেনিয়াম। জৈব বজ্র থেকে কোন ধরনের গ্যাস পাওয়া যায়? বায়োগ্যাস। দুই ধরনের তরল বজ্রের নাম ডিটারজেন্ট, মিশ্রিত জল ও দূষিত রক্ত। চিকিৎসা সংক্রান্ত বজ্র কোন যন্ত্রের সাহায্যে বিশিষ্ট করা হয়? ইনসিনারেটর। এবার মান 2-এর প্রশ্নগুলি দেখে নাও। এই প্রশ্নগুলি খুবই গুরুত্বপূর্ণ, তাই এখন থেকে প্র্যাকটিস করতে থাকো। আশা করি পরীক্ষায় তোমাদের অনেকই উপকার পাবে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে তোমরা অবশ্যই তোমার বন্ধুদের কাছে শেয়ার করে দিও, যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকো। পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে।